মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় র্যাবের অভিযানে 2021 সালে বনানী থেকে গ্রেফতার হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিযান চালানোর নামে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ করলেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে গ্রেফতার হওয়ার প্রায় 5 বছর পর বহুল আলোচিত মামলা ইস্যুতে আক্ষেপ প্রকাশ করলেন এই নায়িকা। সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের বক্তব্যের পরই গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমনি। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদও জানান নায়িকা। দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি জানান, গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়, যার জেরে 7 দিনের রিমান্ড এবং টানা 20 দিন কারাগারে থাকতে হয় তাকে। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে রয়ে গেছে বলে স্পষ্ট করেন নায়িকা। আদালত যদি তাকে অব্যাহতিও দেন, তবে কি তার হারানো সম্মান, মানসিক শান্তি কখনো ফিরে পাবেন? রাষ্ট্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন পরীমনি। তার দাবি, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায় বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি।